হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো স্টাডি টাইম। তো লিমিটেড চ্যাপ্টারের সঙ্গে সঙ্গে লিমিট তো পড়া চলছেই, জানি আমাদের লিমিটেড এসএনদের বইয়ের সলভ চলছে এবং 11-এর লিমিট ডিফারেন্সিয়েশন সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ পড়া আমাদের হয়ে গেছে। কিন্তু তার পাশাপাশি লিমিট চ্যাপ্টারের মধ্যে এমন কতগুলো জিনিস আছে, তাছাড়া শুধু লিমিট চ্যাপ্টারে নয়, এমন অনেক জিনিস আছে যা আমরা তো শুধু অবকলন বিদ্যা পড়বো না ম্যাথসের মধ্যে অবকলন বিদ্যা ছাড়া আরও অনেক ভাগ আছে। তো সেরকমই আজকে একটা ভাগ নিয়ে আমরা একটা নতুন ভিডিও স্টার্ট করছি। সেটা হচ্ছে অ্যালজেব্রার ভিডিও বা বীজগণিতের ভিডিও, যেটা হচ্ছে কি ইন্ডিসেস বা সূচক। এটা নিয়ে আজকে আমরা পড়ব এবং এটার অ্যাপ্লিকেশান কিন্তু সব জায়গাতেই আছে, সব জায়গায় আছে। আমাদের ডেলি লাইফেও এই ইন্ডিসেসের ব্যবহার সব থেকে বেশি আমরা ইন্ডিসেসের ব্যবহার করি আর কি। অ্যালজেব্রার এই জিনিসগুলোর ব্যবহার আমরা করি। দেখবে যখন আমরা লিমিট অঙ্ক করেছিলাম, সেখানে লিমিট এক্স টেন্স টু 0 এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, সরি ভুল বললাম, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1 হয়। ওইটা আমরা লিমিটে করেছিলাম। তো সেইটাই কিন্তু এই পাওয়ার যে এক্স টু দি পাওয়ার এন মাথায় এ টু দি পাওয়ার এন মাথায়, ওইগুলোই কিন্তু এই সূচক বা ইন্ডিসেস চ্যাপ্টার থেকে আমরা ধারণাগুলো পাবো। তো কি আমরা ইন্ডিসেস চ্যাপ্টারে পড়বো, চলো দেখা যাক। তো প্রথমে আমরা ইন্ডিসেসটা কি বলে রিপ্রেজেন্ট করে, কি হিসেবে দেখা যায় মানে লেখা হয়, সেটা আমরা দেখব। দেখো, ইন্ডিসেস বলতে বোঝায় যে যদি কোনো বাস্তব সংখ্যা মানে হচ্ছে রিয়েল নাম্বার মানে যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? মানে কি রিয়েল নাম্বার মানে পজিটিভ নেগেটিভ পয়েন্ট সবই হতে পারে। এ হচ্ছে যদি একটা ধরে নাও রিয়েল নাম্বার, আর কে পরপর এম বার গুণ করা হয়, পরপর আমি এম বার গুণ করছি, যেখানে এম হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার। মানে আমি এ যে রিয়েল নাম্বারটা আছে সেটাকে আমি এম বার গুণ করছি। এম নাম্বারটা হতে হবে 1 2 3 4 5 6 এই রকম নাম্বার হতে হবে। কখনোই বা ওই কি বলবো 0.05 বার গুণ করা যায় না। কখনো করা যায়? তুমি ভাবো যে আমি একটা যে কোনো একটা নাম্বারকে আমি কি 0.07 বার গুণ করতে পারবো না। আমরা একমাত্র গুণ করতে পারবো কখন? যখন আমরা 1 2 বার 3 বার 4 বার 5 বার গুণ করতে পারো, 5টা একে গুণ করতে পারো 5 বার একে। মানে বলতে চাই যে কি একে পরপর 5 বার মানে এ ইন্টু এই এম বার, মানে এ ইন্টু এম করতে করতে এম বার অবধি। আমি যদি বলি একে 5 বার গুণ করবো মানে এ ইন্টু এ 5 বার। সেরকমভাবে ধরো বি একটা রিয়েল নাম্বার, সেটাকে আমি 7 বার গুণ করতে চাইছি, তাহলে বি এরকম করে 7 বার আমি বি গুণ করছি। কিন্তু সেখানে কি কখনো হতে পারে যে আমি বিকে 1.07 বার গুণ করবো বা 1.35 বার গুণ করব? এটা হতে পারে না। তো এখানে এম হচ্ছে অলওয়েজ ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তাহলে যে গুণফল পাওয়া যায় তাকে বলা হয় mth পাওয়ার অফ এ, এবং লেখা হয় এ টু দি পাওয়ার এম হিসেবে। এটাকে আমরা mth পাওয়ার অফ এ বা আরেকটা বলি কি এ টু দি পাওয়ার এম। আমরা এটাকে এ টু দি পাওয়ার এম বলি। ওখানে আর বলছিলাম এক্স টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন, ওই তো এ টু দি পাওয়ার এম বা mth পাওয়ার অফ এ, ঠিক আছে? এবার সেটার আমি রিপ্রেজেন্টেশনটা কি যা বলেছি, এ টু দি পাওয়ার এম মানে কি এ ইন্টু ডট ডট। কেন? আমি এম তো জানি না, এমটা যে কোনো পজিটিভ ইন্টিজার হতে পারে। তো আমি লিখে দিয়েছি টু এম নাম্বারস অফ এ। এই এম খানা এ আমি গুণ করতে থেকেছি, তবেই আমি এটা পাবো, ঠিক আছে? তো তার মানে কি এই রিপ্রেজেন্টেশন আমরা যেটা দেখিয়েছি, এটা বড় আর ওপরে ছোট করে এম লেখা। এই ছোট এমটা মানে হচ্ছে এক্সপোনেন্ট। এই এ টু দি পাওয়ার এম এর এক্সপোনেন্ট হচ্ছে এই ছোট এমটা বা ইন্ডেক্স বলে ওটাকে, ঠিক আছে? আর এই যে তলায় যে এটা লেখা আছে, যে রিয়েল নাম্বারের মাথায় পাওয়ারটা উঠছে, সেটা যে কোনো হতে পারে। রিয়েল নাম্বার বলেছে কিন্তু ওটা যে কোনো হতে পারে। তো সেটা হচ্ছে কি বেস, সেটাকে আমরা বলছি বেস, ঠিক আছে? এবার এটার একটা আমরা ফিজিক্যাল একটা মানে এক্সাম্পল দেখে নি। দেখো এক্স টু দি পাওয়ার 5 আছে। ধরো আমি বলেছিলাম এম একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাই আছে এক্স টু দি পাওয়ার 5। তো কি হলো এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, 5খানা। তার মানে কি 5 বার এখানে আমি গুণ করেছি এক্সকে, তাই থেকে আমি এক্স টু দি পাওয়ার 5 পেয়েছি, ঠিক আছে? তারপর -3 হোল টু দি পাওয়ার 6। এই -3 হোল টু দি পাওয়ার 6 কি? দেখো -3কে তার মানে আমরা এখানে কেন হোল টু দি পাওয়ার 6 বলছি, কারণ এটা একটা সমস্যা হতে পারে কি, ধরো -3 টু দি পাওয়ার 6 আছে, এটা এমনও হতে পারে যে -1টা আমি কমন নিয়ে ইন্টু 3 টু দি পাওয়ার 6,
এবার 3^6টাকে করে আমি তার সঙ্গে -1 গুণ করে দিলে এটা হতে পারে। আমি কেন এই ব্র্যাকেটটা দিয়েছি, কারণ এই যে এ নাম্বার বাস্তব সংখ্যাটা ধরার এখানে এই যে a⁴ এর এটা, এখানে এটা হচ্ছে -3, ঠিক আছে। আর ওটাই আমি 6বার, তাই জন্য মানে একদম পাশাপাশি লিখে গুণ করে দিয়েছি। তো এখানে আমি দেখো এই যে সবুজ দিয়ে বক্স করা যে জায়গাগুলো আছে, সেই সবুজ বক্স করা জায়গাগুলো কি আমি লিখেছি মার্কড উইথ গ্রিন বক্সেস আর বেসেস। এই -3x এগুলো হচ্ছে বেস, যেটা এ। আর এই 5, 6 এগুলো হচ্ছে দেখো মার্কড উইথ রেড সার্কেল আর ইন্ডিসেস। ওই জন্যই চ্যাপ্টারের নাম ইন্ডিসেস বা বাংলায় সূচক, ঠিক আছে। এই যে এই জায়গার এইগুলো হচ্ছে এই যে 6, 5 এগুলো হচ্ছে ইন্ডিসেস। এবার আমরা এটা তো a⁴m বললাম, বা এবার m এর জায়গায় তুমি যা নাম্বার বসে, মানে এটা কি x⁵, এটা কি -3⁶। তো পার্টিকুলারলি দুটো জিনিস আছে যাকে আমরা একটা স্পেশালি রাখতে পারি। কীরকম? এই যে এটাকে, এটা এই নিয়ম অনুযায়ী কি রাখার কথা, a⁴2 সেটাকে আমরা বলি কিন্তু a² বা a², আমরা কিন্তু এভাবে বলি। এবার এখানে এর জায়গায় তুমি 3 ধরো না 3², 5 ধরো না 5², মানেই কিন্তু 5⁴2, ওটাকে আমরা পার্টিকুলারলি এরকম ভাবে বলি। ঠিক সেরকমভাবে দেখো এর মাথায় যখন মানে এই রিয়েল নাম্বারটার মাথায় পাওয়ারে এক্সপোনেন্ট বা ইন্ডিসেক্স, আমরা সেটাকে বলি কি পাওয়ার। যেহেতু mth পাওয়ার বলা হয়েছে তাই জন্য আমরা এই ছোট এটাকে এক্সপোনেন্ট ইন্ডেক্সের জায়গায় আমরা পাওয়ার বলে বলি। তো এখানে পাওয়ারে কত আছে? 3। তো পাওয়ারে 3 আছে মানে কি a⁴ হওয়ার কথা, সেটাকে আমরা কিন্তু বলি কি a³। আমরা এখানে এটাকে পার্টিকুলারলি a³ বলি, a⁴ না বলে a³। কিন্তু নিয়ম মতো কিন্তু a⁴ বলার থার্ড পাওয়ার অফ a বা a⁴ একই, কিন্তু আমরা পার্টিকুলারলি a³ বলে অঙ্কগুলো করি আর কি ম্যাক্সিমাম জায়গায়, মানে 7³ 8³ এই 8⁴, 11⁴ এরকম করে বলি না, ঠিক আছে। তো এটা হলো সূচক। এবার সূচকের সব থেকে এরপরেই যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে ঠিক ধরে নাও সূচকের উল্টো কেস, মানে আমরা বারবার গুণ করছি, এর থেকে আমরা পাবো রুট। রুটটা কি? রুট হচ্ছে ধরে নাও আমরা যদি রিভার্সে আসি, মানে ধরো আমার হাতে a⁴m আছে, আমার হাতে a⁴mটা এমন ফর্মে আছে, মানে ধরো কি করে বলি, ধরো আমাদের হাতে আছে 27। এবার এটা আমরা কি করে বলবো যে এই 27 নাম্বারটা একটা যে কোনো একটা ধনাত্মক সংখ্যা, ধরো একটা ধরো রিয়েল নাম্বারকে কয়েকবার গুণ করে আমি 27টা পেয়েছি, এটা আমি তোমাকে বলে দিলাম। তো তোমরা বলবে কি করে 27টা আমি কোন নাম্বারকে কতবার গুণ করে পেয়েছি? বা ধরো আমি বলে দিলাম যে 27 নাম্বারটা কত, মানে কি বললাম 27 নাম্বারটা হচ্ছে কিউব নাম্বার, সেটাও বলে দিলাম। তার মানে 3বার গুণ করে পেয়েছি। তার মানে কি বললাম? তার মানে এই 27টা কবার একটা রিয়েল নাম্বার গুণ করে এসছে সেটা তুমি বার করবে কি করে? তার জন্য দরকার হচ্ছে রুট। রুট হচ্ছে এই যে 27 বা ধরো মানে এ ধরো 64, এগুলো পার্টিকুলার কতগুলো নাম্বার আছে যেগুলোকে আমরা একটা পার্টিকুলার অর্ডারে রুট করলে আমরা পেয়ে যাব এই বেস নাম্বারটা কি। মানে কি রুট হচ্ছে বেস বার করার, ক্যালকুলেট করার জন্য বেসটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। আর বেস বার করার জন্য আমাদের কি করতে হবে, যতটার ইন্ডেক্সের ফলেই ওই বেসের যত ইন্ডেক্সের ফলে এটা তৈরি হয়েছে ওই ইন্ডেক্সটার বেসটাকে আমাদের এটা থেকে ক্যালকুলেট করার জন্য এটা থেকে ক্যালকুলেট করতে হবে। আর যত তো মানে ধরো mth পাওয়ার, ধরো একটা যে কোনো একটা নাম্বারের mth পাওয়ার হচ্ছে 27, তাহলে আমি যদি ওই নাম্বারটাকে mth রুট করি তবে আমি এই এটার বেস নাম্বারটা পাবো, মানে এটা পাবো। ধরে নাও a⁴mটা হচ্ছে আমার হাতে আছে, তো আমি এটা এর পাওয়ারে m গিয়ে আমি একটা নাম্বার ধরো পেয়েছি, ধরে নাও সেটা আমরা এখানে ধরে নিলাম কি x, a⁴n x, যেখানে a কি রিয়েল নাম্বার আগেই বলা ছিল, x কি ওটাও আমরা রিয়েল নাম্বার ধরে নিয়েছি, ধরো এটার পাওয়ারে, আর n হচ্ছে পজিটিভ ইন্টিজার, ফর্ম এতেই দেওয়া ছিল যে পাওয়ারে m বা যে কোনো কিছু সেটা পজিটিভ ইন্টিজার হতে হবে। তো আমি a⁴n একটা পজিটিভ ইন্টিজার n পাওয়ারে নিলাম তার একটা রিয়েল নাম্বারে, তো আমার হাতে একটা x এলো, এটা করে আমার একটা হাতে অ্যান্সার x এলো। আমি এই পাওয়ারটাকে যদি আমি এটার ঘাড়ে রুট হিসেবে চাপাই তবেই আমি এটা পাবো। আবার বলছি মানে ইন্ডিসেসের ফলে যে অ্যান্সারটা বেরোচ্ছে টু দি পাওয়ার করে করে, সেটা থেকে আমরা ওই ধরো আমাদের হাতে ওই বেস নাম্বারটা নেই, আমাদের হাতে বেস নাম্বারটা নেই, আমাদের হাতে আছে যে তার কত পাওয়ারে ওই নাম্বারটা এসছে। বেস নাম্বারটা যে কোনো কিছু হতে পারে, a b c d অ আ ক খ যা কিছু, ওটার আমি খালি বলে দিয়েছি ওটা ধরো 7th পাওয়ারে এই নাম্বারটা এসছে,
সাপোজ ওটা 7th পাওয়ারেই 27 নাম্বারটা এসছে, তাহলে বলো বেস নাম্বারটা কি, মানে এ নাম্বারটা কি, কোন নাম্বারটাকে আমি 7 বার গুণ করলেই 7 টাইমস গুণ করলে এই নাম্বারটা আসবে। তো সেটা বার করার জন্য তাকে করতে হবে এই 27কে 7th রুট বার করতে হবে, আর 27-এরই 7th রুটটাই হবে বেস, যেটাকে আমি আবার 7 বার গুণ করলে এটা পাবো। ঠিক আছে, সেইটাই দেখো আমি এখানে করেছি যে a টু দি পাওয়ার n ইকুয়াল টু এক্স। ঠিক আছে, এবার a ইকুয়াল টু তাহলে কি হচ্ছে, এটা রুট হিসেবে চাচ্ছে, আর রুটের সাইন হচ্ছে এইটা, সেটা তোমরা নিশ্চয়ই জেনে এসছো, বা আমি আবারও বলে দিচ্ছি যে এইটা হচ্ছে nth রুট, বা এখানে পাওয়ারটাকে যখন আমরা ডান দিকে নিয়ে যাই সেটা রুট হিসেবে যায়। এই রুটটা করার জন্য আমার দরকার কি, আমি দুদিকেই আসলে রুট করেছি, কিন্তু এটা এমন নয় যে এ পাশে n আছে এদিকে আমি নিয়ে গেছি কিছু করে, দুদিকেই আমি এটা nth রুট চালাচ্ছি। দুদিকে nth রুট চালানোর ফলে এটার nth রুটটা হয়ে গেল a। আমি বারবার বলেছি যে যেটার পাওয়ারে আমি একটা অ্যান্সার পাচ্ছি, ধরো এর nth রুটে আমি এটা পেয়েছি a টু দি পাওয়ার এর nth মাল্টিপলে আমি a টু দি পাওয়ার n পেয়েছি, তো এই a টু দি পাওয়ার n এর nth রুট করলে আমি এই বেসটা পেয়ে যাবো, সেটাই আমি লিখেছি a। ডান দিকে x ছিল, এটার আমি nth রুট করেছি, সেটা এলো। এটার এই যে এটা এই মানে এই সাইনটা দেখে নাও, মানে এই যেই যেটা তুলবে না এটার এই জায়গাটা লিখবে, কখনো এই বাইরেটা নয়, এই যে এই খাঁজটা তৈরি হয়েছে সাইনটা তার এইখানটা যেন থাকে এই নাম্বারটা, তবে বোঝা যাবে যে এটা ওটা ওই তম রুট, যেমন এখানে কি nth রুট। ঠিক আছে, এটাকে আমরা আরেকটা রিপ্রেজেন্টেশন হিসেবে লিখতে পারি কি, পাওয়ারে 1/, ওই যে যততম রুটটা ওটা 1/, করে লিখে দিই, মানে যেমন এখানে nth রুট, এখানে আমরা করে নিতে পারি 1/n, এটা কিন্তু আরেকটা রিপ্রেজেন্টেশন এটা। ঠিক আছে, তো এখানে এ দেখো a টু দি পাওয়ার n ইকুয়াল টু এক্স যদি হয়, তাহলে আমরা a কে এখানে বলি nth রুট অফ এক্স। যদি a টু দি একটা রিয়েল নাম্বারের পাওয়ারে পজিটিভ ইন্টিজার নিয়ে যদি আমরা একটা রিয়েল নাম্বার পাই, তার মানে আমরা এই যে রিয়েল নাম্বারটার পাওয়ারে নিয়েছিলাম, মানে পাওয়ারের যে রিয়েল নাম্বারটার পাওয়ার নিয়েছিলাম, সেই রিয়েল নাম্বারটাকে বলা হয় অ্যান্সারটার nth রুট। এটা ভালো করে মনে রাখবে। ঠিক আছে, এবার এটার আরেকটা দেখো, এটা হেভি একটা বৈশিষ্ট্য, যে এই যে এই জিনিসটা পেলাম, এটাকে যদি আবার আমি পাওয়ার করি, এটা যদি আবার আমি nth বার গুণ করি, আমি কিন্তু আবার ওই এই এক্স নাম্বারটাই পেয়ে যাবো, ওই রিয়েল নাম্বারটাই পেয়ে যাবো। মানে একটা রিয়েল নাম্বারের nth রুটকে আমি যদি আবার nth পাওয়ার করি, nth পাওয়ার বার করি, আমরা কিন্তু ওই নাম্বারটাই পাবো। এটা হচ্ছে রুটের বৈশিষ্ট্য। ঠিক আছে, রুট ব্যাপারটার বৈশিষ্ট্য, যে ধরো তুমি এটার 7th রুট বার করছো, তাহলে এটা যদি তুমি পাওয়ারে আবার 7 নাও, 7th পাওয়ার বার করো, তাহলে ওই নাম্বারটাই আবার তুমি পাবে, যেটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। ঠিক আছে, কিন্তু ওই যেখানে যেমন দেখলে পার্টিকুলারলি এটাকে a স্কোয়ার বলে, এটাকে a কিউব বলে, তো এখানেও কিছু পার্টিকুলারভাবে বলা হয়। ধরো এখানে আমি n এর জায়গায় নিলাম 2, তার মানে কি হলে a স্কোয়ার ইকুয়াল টু এক্স, যেখানে a স্কোয়ার ইকুয়াল টু এক্স মানে কি, আমি বলেছিলাম কি a টু দি পাওয়ার n ইকুয়াল টু এক্স, মানে a হচ্ছে x এর nth রুট, এখানে a হচ্ছে তার মানে কি 2 সেকেন্ড রুট, n ছিল বলে nth রুট, এখানে 2 আছে বলে এর পাওয়ারে n ছিল বলে nth রুট, 2 আছে বলে সেকেন্ড রুট। এই সেকেন্ড রুটকে আমরা বলতে পারি আবার কি স্কোয়ার রুট। আমরা ইউজও করি এই স্কোয়ার রুট টার্মটাই আমরা কিন্তু বেশি ইউজ করি, সেকেন্ড রুট আমরা ইউজ বেশি করি না, আমরা এটাকে স্কোয়ার রুটই ইউজ করি, যে a টু দি পাওয়ার 2 বা a স্কোয়ার যদি x হয়, তার মানে a কি হচ্ছে x এর স্কোয়ার রুট। তারপর দেখো ঠিক একই রকম পন্থায় এগিয়েছি, a ইকুয়াল টু কি, এটার এই দুদিকেই আমার স্কোয়ার রুট হয়েছে, স্কোয়ার রুট কি এরকম দেখতে হবে, বসিয়েছি। এবার আরেকটা পার্টিকুলার জিনিস খেয়াল করো, আমরা যখন স্কোয়ার রুট করি, যেহেতু স্কোয়ার রুটের আগে কোনো রুট হয় না, ফার্স্ট রুট বলে কোনো ব্যাপার হয় না, কারণ আমি একটা নাম্বার একটাই, গুণ করতে গেলে আমার মিনিমাম 2টো নাম্বার দরকার, মিনিমাম। তো এখানে 2টো নাম্বার দিয়ে যদি আমাদের পাওয়ার স্টার্ট হয়, মানে কি আমরা একটা জিনিস জেনে রাখবে যে কখনো পাওয়ারে 1 আর ওই নাম্বারটা কিন্তু 1, কেন, পাওয়ারে 1 মানে কি আমি ততবার গুণ করেছি, আর পাওয়ারে 1 মানে ওই নাম্বারটাই আছে, আর তো কোনো নাম্বার নেই, একবার কার সাথে গুণ করবো, মানে গুণ করার জন্য আমার তো দুটো কম্পোনেন্ট দরকার মিনিমাম, ওই জন্য 2 হচ্ছে এখানকার রুটের জন্য ইনিশিয়াল, আর যেহেতু 2 হচ্ছে রুটের ইনিশিয়াল স্টার্টিং হয় স্কোয়ার রুট থেকে, তারপরের পাওয়ারের রুটগুলো হতে থাকে, তো তাই জন্যই এই যে রুটের খাঁজের মধ্যে যে 2 লেখাটা, এটা অমিট করে লেখা হয়, মানে এইটাই হচ্ছে স্কোয়ার রুট। এরপর থেকে এখানে যখনই আমরা এর পরের যে রুটগুলো, ধরো এটা সেকেন্ড রুট, থার্ড রুট, ফোর্থ রুট যখন করব, তখন আমরা এই যে ভাঁজটার এখানে এই যেই
এই জায়গাটায় আমরা কিন্তু তখন এরকম ধরো এরকম 3 তারপর 4 16 এরকমভাবে আমরা করতে পারবো, ঠিক আছে। কিন্তু যেহেতু এটা দিয়ে স্টার্ট, তাই আমরা এখানে 2 আর লিখি না, আমরা এটাই লিখি। আর এটা মানে কি, টু দি পাওয়ার যততম রুট হয়েছে সেটা 1/, ওই নাম্বারটা হয়ে যায়। তো এখানে সেকেন্ড রুট, তাহলে এটা এক্স টু দি পাওয়ার 1/2 হলো। তাহলে ঠিক একই রকমভাবে কিউবের ক্ষেত্রেও দেখো কি হয়েছে, ধরো এ কিউব যদি এক্স হয়, তাহলে এই এই ডেফিনিশন অনুযায়ী কি, যদি এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স হয়, তার মানে এ হচ্ছে এন রুট অফ এক্স। তাহলে এখানে কি এ টু দি পাওয়ার 3 মানে এক্স হচ্ছে কি, এ হচ্ছে এক্স এর থার্ড রুট। আর থার্ড রুটকে আমরা কি বলি আবার চলতি ভাষায়, যেহেতু এটাকে স্কোয়ার বলেছিলাম আর এটা কিউব, তাই এটা কি হবে, থার্ড রুট অফ এক্স নয়, কিউব রুট অফ এক্স। থার্ড রুট অফ এক্সও ঠিক, কিন্তু কিউব রুট অফ এক্স আমরা বেশি ইউজ করি কথায় কথায়, ঠিক আছে। মানে কিউব রুট অফ এক্সই আমরা বলি, ঠিক আছে। একই রকমভাবে এ ইকুয়াল টু কী হবে, এইখানে এরকম কিউব রুট, এটাকে কিউব রুট বলে এই সাইনটাকে, তাহলে কিউব রুট অফ এক্স। আর কিউব রুট অফ এক্স মানে কি, এক্স টু দি পাওয়ার যে মানে যততম রুটটা হয়েছে, তাহলে থার্ড রুট 1/3, এক্স টু দি পাওয়ার 1/3, ঠিক আছে। এইটা আর এইটা একই, যদি এইটা ইকুয়াল টু এটা হয়, তার মানে এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা, মানে এটার সঙ্গে এটাও সেম। তো এবার কিছু এক্সাম্পল দিই। দেখো স্কোয়ার রুট অফ 25 ইজ 5, তার মানে কি স্কোয়ার রুটের সাইন ইকুয়াল টু অফ 25 × 5। কেন এটা, কারণ সিন্স 5 স্কোয়ার ইকুয়াল 25, আমরা ওখান থেকে তো এনেছি কিছু নাম্বারের পাওয়ার, একটা রিয়েল নাম্বারের পাওয়ার একটা আছে পজিটিভ ইন্টিজার, সেটাতে যদি কোনো অ্যান্সার দেয়, ওই অ্যান্সারটার যদি ওই যতই পাওয়ারটা আছে ওই পাওয়ারটা যদি রুট হিসেবে না হয়, মানে ধরো পাওয়ারে 3 আছে, এক্ষেত্রে আমি পাওয়ারে 2 আছে, ওটা রুট মানে স্কোয়ার রুট নিলে যেটা পাবো সেটা হচ্ছে বেস নাম্বারটা। দেখো 5 স্কোয়ার 25, এখানে হচ্ছে 5টা বেস, আমি এটা রুট করেছি, এই 2 এর জন্য রুট করেছি, পেয়েছি বেস নাম্বারটা। একই রকমভাবে কিউব রুট অফ 27 ইজ 3, আমি বললাম 27, কিউব রুট অফ 27 ইজ 3, দ্যাট ইজ কিউব রুট অফ 27 ইজ 3। এইটা হচ্ছে সাইনে লেখা, যেহেতু 3 কিউব ইকুয়াল টু 27। কেন, আবার ভালো করে দেখো, এখান থেকে মিলিয়ে নাও, 3 কিউব ইকুয়াল টু 27, তার মানে কি এখানে এ হচ্ছে 3, এন হচ্ছে 3, আর এক্স হচ্ছে 27। যখনই এরকম একটা কিছু এক্সপ্রেশন আসে, তার মানে আমরা কি বলতে পারবো, 3 ইজ এ কিউব রুট অফ 27। আর যখনই এরকম 3 এর মাথায় 3 আছে এক্স, তার মানে 3 আমাকে এখানে যখন শুধু 3 বসে থাকবে, তখন এই ওপরে 3 এর জন্য এখানে কি হয়ে যাবে, কিউব রুট যা এখানে হয়েছে, এন এর এখানে পাওয়ারে মাথায় এন ছিল, এখানে এন রুট, এখানে পাওয়ারে মাথায় 3 হয়েছে, এটা কিউব রুট, পেয়ে গেলাম আবার ওই নাম্বারটা। তার মানে এইটা হচ্ছে একই ইকুয়েশনের দুটো ফর্ম, এটা যা এটাও তাই, ঠিক আছে। 6th রুট অফ 64 ইজ 2, দ্যাট ইজ এই দেখো এই জায়গাটা 6 লেখা, 6th রুট অফ 64 ইজ ইকুয়াল টু 2। একই রকম 2 6 ইকুয়াল টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 64, যেখানে এ হচ্ছে 2, এন হচ্ছে 6, এক্স হচ্ছে 64। আর তার মানে এই লাইনটাই কিন্তু এখানে লেখা আছে, যে তার মানে 2 হলো 64 এর 6th রুট। যা পাওয়ার থাকবে সেটাই হবে ডান দিকের নাম্বারটার ওই অততম রুটটাই হয়ে যাবে এই বেসটা, যেটার পাওয়ারে আমি ওই পজিটিভ ইন্টিজারটা নিয়েছি। এরপর আমরা ইন্ডিসেসে কিছু বিশেষ কতগুলো মানে কি বলবো, কত কিছু প্যাঁচ আছে এখানে, সেই প্যাঁচগুলোকে মাথায় রেখে আমাদের ইন্ডিসেসে অঙ্ক করতে হবে। সেই প্যাঁচগুলোর ব্যাপারে আমরা এবার জানবো। ইন্ডিসেসের যে প্যাঁচগুলোর কথা তোমাকে আমি বলছিলাম, যে মাঝখানে কিছু ইন্ডিসেসের স্পেশাল ব্যাপার আছে, সেইটা হচ্ছে দেখো যখন আমরা 5 স্কোয়ার করি সেটা 25 হয়, আর যখন এটা রুট মানে 5 স্কোয়ার 25, মানে আমি রুট ওভার অফ 25 করলে 5 পাবো। আবার যদি আমি -5 এর স্কোয়ার করি, তাহলেও তো কিন্তু পজিটিভ 25 আসছে, কারণ 5 5 25, আর মাইনাসে প্লাস মাল্টিপ্লিকেশনে 25। তার মানে আমরা যদি 25 রুট ওভার করি, তাহলে আমরা -5ও পেতে পারি। যখন এইটা পাচ্ছি, তাহলে এটাও তো পেতে পারি। তো তাই জন্য আমরা দেয়ারফর রুট ওভার অফ 25 গিভস আস +-5, +-5 কেন, মানে কি দুটোই আমাদের পসিবিলিটি, প্লাস মাইনাস দুটি পসিবিলিটি আমাদের কাছে আছে। আবার দেখো, তাই জন্য এখানে লিখেছি যে দেখো স্কোয়ার রুট অফ এ রিয়েল পজিটিভ নাম্বার, এটা হাইলাইট করে দিয়েছি অন্য কালিতে। মানে কি, আমরা যখন একটা রিয়েল পজিটিভ নাম্বারের স্কোয়ার রুট নেব, ইট গিভস আস অনলি টু অ্যান্সার্স আমাদের দেবে। তার মধ্যে কি, অফ হুইচ অনলি ওয়ান ইজ পজিটিভ,
ঠিক আছে, আমাদেরকে দুটো অ্যান্সার দেবে, তার মধ্যে অনলি ওয়ান ইজ পজিটিভ, তার মধ্যে একটা হবে পজিটিভ। যেমন দেখো এখানের একটা পজিটিভ নাম্বারে স্কোয়ার রুট করলাম +-5 দিল, তার মধ্যে একটা +5, তো ওটাই হচ্ছে পজিটিভ, একটাই আমাদের পজিটিভ দিয়েছে। তারপর ঠিক সেরকমই আমরা স্কোয়ার রুটের জায়গায় তো কিউব রুট করতে পারি, যখন আমরা nth পাওয়ার নিতে পারি, nth রুটও আমরা নিতে পারি। লাইক সিমিলার ম্যানার কিউব রুট গিভস আস 3 অ্যান্সার্স। দেখো স্কোয়ার রুট দুটো অ্যান্সার দিয়েছে, কিউব রুট আমাদেরকে দেবে কিন্তু 3 অ্যান্সার্স। এবার এটা তুমি ভালো করে বুঝতে পারবে, দেখবে যখন আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করি তখন কিন্তু আমরা দুটো রেজাল্ট পাই, আবার যখন আমরা কিউবিক ইকুয়েশন সলভ করব সেখানে আমরা 3টে রেজাল্ট পাবো। এটাই হচ্ছে বৈশিষ্ট্য, যে এক্সের যত পাওয়ার আমরা নিয়ে ইকুয়েশন তৈরি করি, এক্সের ততগুলো সলভ আমাদের হাতে আসে। ঠিক সেই রকমভাবেই সিমিলার ম্যানার যখন আমরা একটা কোনো পজিটিভ নাম্বারের কিউব রুট নেব, 3 অ্যান্সার্স আমাদের হাতে আসবে, তার মধ্যে একটা হবে কি, তার মধ্যে অনলি ওয়ান ইজ পজিটিভ, তার মধ্যে একটা কিন্তু পজিটিভ হয়, মাত্র অনলি ওয়ান, একটা পজিটিভ হবে। ঠিক আছে, আর ইন জেনারেল দেয়ার আর n ভ্যালুস অফ nth রুট। দেখো স্কোয়ার রুটে দুটো ভ্যালু, কিউব রুটে 3টে ভ্যালু, তো nth রুটে কিন্তু আমাদের রিয়েল একটা যে কোনো রিয়েল পজিটিভ নাম্বারে যদি আমরা nth রুট নিই, আমাদের কিন্তু n খানা ভ্যালু আমরা পাবো, তার মধ্যে ওয়ান অ্যান্ড অনলি ওয়ান ইজ পজিটিভ। যদি আমরা nth রুট নিই n ভ্যালু আসবে, তার মধ্যে যদি আমরা রিয়েল পজিটিভ নাম্বারের nth রুট নিই, হাতে n খানা অ্যান্সার আমরা পাবো, তার মধ্যে অনলি ওয়ান অ্যান্ড অনলি ওয়ান ইজ পজিটিভ, তার মধ্যে একটাই হবে পজিটিভ। ঠিক আছে, এবার দেখো না, মানে ইফ এক্স বি আ রিয়েল পজিটিভ নাম্বার, আমরা যদি একটা রিয়েল পজিটিভ নাম্বার এক্সকে ধরে নিই, দেন বাই স্কোয়ার রুট, কিউব রুট অর nth রুট অফ এক্স উই শ্যাল অলওয়েজ মিন অনলি দ্য পজিটিভ রিয়েল ভ্যালু। মানে আমরা যখন ইন্ডিসেস চ্যাপ্টারটা কমপ্লিট মানে অঙ্ক করব, তার মধ্যে কিন্তু আমরা সবসময় কিউব রুট, স্কোয়ার রুট, nth রুট, যত রকমের রুট 6, 7, 8 যত রুটই করতে বলুক না কেন, আমরা একমাত্র পজিটিভ ভ্যালুগুলোই নেব, আমরা পজিটিভ ভ্যালুগুলোই নেব। হোয়েন নো রেস্ট্রিকশন ইজ ইম্পোজড, যখন কোনো রেস্ট্রিকশন থাকবে না তখন কিন্তু আমরা পজিটিভটাকেই নেব। দেখো আমরা এক্সাম্পল করেছি যে √9 মানে কি, 9-এর হোল টু দি পাওয়ার হাফ। আমি বলেছিলাম যত রুট হয় সেটা পাওয়ারে 1/, ওই যে যততম রুটটা, মানে এটা কি সেকেন্ড রুট, তাই সেটা কী হবে 1/2, তাহলে +3 আমরা নেব। আবার দেখো 125 যেটা আছে, সেই 125-এর আমরা কিউব রুট নিয়েছি, সেটা কি হবে 125-এর হোল টু দি পাওয়ার 1/3, কিউব তাই 1/3, তার মানে এটা কি দিচ্ছে +5। আবার দেখো 64-এর 6th রুট আমরা নিচ্ছি, 6th মানে 64 টু দি পাওয়ার 1/6 মানে +2, মানে আমরা এখানে অন্য সাইনের আমরা নেব না, আমরা পজিটিভ সাইনের নেব। এবার তোমাদের প্রশ্ন আসবে যে তো পজিটিভ সাইনেরই তো হবে, নেগেটিভ সাইন আসে নাকি? দেখো এখানে 9-এর √9 কিন্তু +-3 হতে পারে, আমরা +3টাকে একমাত্র এখানে অঙ্কে কনসিডার করব। যদি এখানে কোনো রেস্ট্রিকশন যদি না দেওয়া থাকে যে না নেগেটিভই নিতে হবে এরকম কিছু, তাহলে কিন্তু আমরা এটাই কনসিডার করব। আবার দেখো 64, এই 64-এর কিন্তু এটা -2ও হতে পারে। কি করে দেখো, দেখো -2 মাল্টিপ্লাই করো কত হয় +4, আবার -2 মাল্টিপ্লাই করো +4, আবার -2 মাল্টিপ্লাই করো +4, তিনখানা +4 মাল্টিপ্লাই করো, 4 4 16, 4 16 64, মানে কি ভালো করে দেখো, আমরা এটা কিন্তু অ্যান্সার -2 হতে পারে। কি করে দেখো, দেখো -2 ইন্টু -2 দুটো, -2 ইন্টু -2 দুটো, 2 2 4টে, আর -2 ইন্টু -2 6টা করো, তার মানে কি এটা তার মানে কি হচ্ছে -2 টু দি পাওয়ার 6, 6খানা গুণ করেছি পরপর, দেখো কি হচ্ছে, এটা এই দুটো আমাদেরকে কি দিচ্ছে, এই দুটো আমাদের দিচ্ছে +4, এই দুটো আমাদের কি দিচ্ছে +4, এই দুটো আমাদের কি দিচ্ছে +4, তিনটে মাল্টিপ্লাই করো, 4 4 16, 4 6 64, দেখো তার মানে 64-এর কিন্তু যদি আমরা 6th রুট নিই তাহলে কিন্তু আমরা -2ও পেতে পারি, কিন্তু আমরা এখানে কনসিডার করব একমাত্র +2কে। ইন্ডিসেসের ক্ষেত্রে আরেকটি বিশেষ কেস, কীরকম দেখো a টু দি পাওয়ার n = x, আমরা এটা ধরে এগোই, যেখানে a হচ্ছে x এর রুট আর n হচ্ছে এর ইন্ডেক্স, বুঝতে পেরেছো? x হচ্ছে একটি নাম্বার যার রুট হচ্ছে n, এবং কত ওই nth রুট x এর nth রুট a, এর nth পাওয়ার x, ওই জন্য a টু দি পাওয়ার n = x। এবার যদি আমরা ইফ x ইজ এ রিয়েল নেগেটিভ নাম্বার, আমরা যদি এক্সটাকে একটা রিয়েল নেগেটিভ নাম্বার ধরি তাহলে কি হয়, তাহলে আমাদের হাতে দুটো কেস আসে। কীরকম? কেস 1, এই ওপরের পাওয়ার n ইজ অ্যান অড পজিটিভ ইন্টিজার,
এই ওপরের যে এনটা এটা একটা অড পজিটিভ ইন্টিজার, মানে 3, 5, বুঝতে পারছো? মানে এটা কি ওই এর থার্ড পাওয়ারে এক্স আসছে, ফিফথ পাওয়ারে এক্স আসছে, এমন একটা নাম্বার যার থার্ড, ফিফথ, সেভেন্থ এসব পাওয়ারে একটা নেগেটিভ রিয়েল নাম্বার আসছে, সেক্ষেত্রে কি হবে? দেয়ার উইল বি নো পজিটিভ এনথ রুট অফ এক্স। সেক্ষেত্রে আমরা এক্স এর কোনো পজিটিভ রুট পাবোই না, এই এটা কখনো পজিটিভ হবেই না যদি এক্স নেগেটিভ হয় আর এন একটা অড পজিটিভ ইন্টিজার, মানে 3, 5, 7 এসব পাবোই না। বাট দেয়ার ইজ এ রিয়েল নেগেটিভ এনথ রুট অফ এক্স, আমরা একটা এ পাবো যেটা নেগেটিভ হবে। আমরা এক্স এর এনথ রুট যখন করব তখন আমরা একটা নেগেটিভ এ পাবো। এক্সাম্পল আছে দেখো, তোরা এক্স ইজ ইকুয়াল টু -27 বসালাম আর পাওয়ারে নিলাম 3, মানে আমরা কততম রুট বার করছি? থার্ড রুট। তাহলে দেন কি হবে? কিউব রুট অফ -27, কিউব রুট অফ -27 মিনস -27 টু দি পাওয়ার 1/3 করলাম। তাহলে এটা আমাদের কি দিচ্ছে দেখো? -3। কেন -3 দিচ্ছে? কারণ -3কে কিউব করলে একমাত্র -27 পাওয়া যায়। ভালো করে দেখো, দেখো -3 ইন্টু -3 ইন্টু -3 মানে কি? এই দুটো আমাকে কি দিচ্ছে? +9, আবার এটার সঙ্গে মাল্টিপ্লাইড বাই -3, তাহলে কি দিচ্ছে এটা? 3 9 আর 27, আর মাইনাস সাইন আর প্লাস সাইনের মাল্টিপ্লিকেশনের জন্য মাইনাস। দেখো -3 কিউব কিন্তু আমাকে -27 দিচ্ছে, তার মানে কি -3 কিউব -27 দিচ্ছে, মানে -27 কিউব রুট হবে -3, পেয়ে গেলাম। তার মানে আমরা নেগেটিভ পাবো, নেগেটিভ রিয়েল পাবো ওই nth রুটে। এক্স যদি নেগেটিভ রিয়েল নাম্বার হয় তাহলে তার nth রুট আমরা একটা এ পাবো যেটা নেগেটিভ রিয়েল হবে, পজিটিভ আমরা nth রুট পাবোই না। সেকেন্ড কেস কি? ধরো এই এনটা উপরে যেটা আছে সেটা ইভেন পজিটিভ ইন্টিজার, মানে 2, তারপর 4, 6 ইভেন আছে, সেক্ষেত্রে এক্স নেগেটিভ এন ইভেন, সেক্ষেত্রে আমরা কোনোভাবেই আমরা কোনো এ পাবো না, কোনো রিয়েল এ পাবো না। দেয়ার উইল বি নো রিয়েল নাম্বার এ ফর হুইচ a টু দি পাওয়ার n ইকুয়াল টু এক্স ক্যান বি ট্রু। যখন এন কি একটা ইভেন পজিটিভ ইন্টিজার, এন যখন ইভেন পজিটিভ ইন্টিজার এবং এক্স হচ্ছে একটা নেগেটিভ রিয়েল নাম্বার, তখন আমরা এ পাবোই না কোনো রিয়েল নাম্বার। বারবার বলছি রিয়েল নাম্বার পাবো না। আরেক রকমের নাম্বার আছে যেটাকে কমপ্লেক্স নাম্বার বলে, সেটা পরে অন্য কোনো চ্যাপ্টারে অন্য কোনো ভিডিওতে আমি বলবো, কিন্তু রিয়েল নাম্বার আমরা পাবো না, পাবোই না। দেখো তার মানে কি? দেয়ার উইল বি নো রিয়েল nth রুট অফ এক্স, এক্স এর কোনো nth রুট পাবোই না। আর বারবার বলছি এক্স কিন্তু এখানে কি রিয়েল নেগেটিভ নাম্বার, তার আমরা কোনো পজিটিভ রুট, পজিটিভ nth রুট পাবো না, রিয়েল পজিটিভ পাবো না। বুঝতে পেরেছো? মানে পজিটিভ বা নেগেটিভ নয়, মানে কি nth রুট পাবোই না, পজিটিভ নেগেটিভ না, nth রুট পাবো না। এক্স নেগেটিভ nth রুট আমরা পাবো না যখন n হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার, ইভেন পজিটিভ ইন্টিজার, আর এক্স হচ্ছে একটা রিয়েল নেগেটিভ নাম্বার, আমরা কোনো রিয়েল নাম্বার তার রুট পাবো না। এটা আমরা একটা এক্সাম্পল দিয়েছি কি, -2 টু দি পাওয়ার 1/6 হ্যাজ নো রিয়েল ভ্যালু, আমরা পাবোই না। যদি থাকেও, ধরো এ পেলাম, আমরা এইভাবে লিখতে পারবো না, a টু দি পাওয়ার 6 ইকুয়াল টু -2 আমরা করতে পারবো না, মানে এমন আমরা কোনো এ পাবো না যার জন্য a টু দি পাওয়ার 6 ইকুয়াল টু -2 হয়। ঠিক আছে? মানে -2 হোল টু দি পাওয়ার 6 অসম্ভব, সম্ভব নয়, রুট আমরা পাবো না, কারণ এখানে 6 আছে, 6 মানে কি ইভেন, আমরা এটা কখনো আমাদের দ্বারা হবে না। তো এখানে আমাদের ইন্ডিসেসের কিছু বেসিক আইডিয়া হলো। এবার আমরা ইন্ডিসেসের অঙ্ক সলভ করার মানে কতগুলো সূত্র আছে যেগুলো ইন্ডিসেসের বিভিন্ন অঙ্ক করতে কাজে লাগবে সেটা দেখবো।